500 টাকার স্বস্তি, 1000 কোটি টাকার প্রশ্ন। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকার ভার বহন করবে কে? মহিলা মিছিলে কি মিলছে 26-এর ইঙ্গিত? লক্ষ্মীর ভান্ডারে মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধির ঘোষণায় জেলা জুড়ে উচ্ছ্বাসে মেতে উঠলেন হাজার হাজার মহিলা। শনিবার জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তীর নেতৃত্বে সবুজ আবির মেখে দলীয় পতাকা হাতে ভিরিঙ্গি মোড় থেকে বেনাচিতি কাইসার মোড় পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। মায়েদের বোনেদের আবেগের মিছিল, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার টাকায় যে বৃদ্ধি, মা বোনেদের কাছে এটা বিশাল পাওনা। কেননা ভারতবর্ষে এমনই একজন নেত্রী আছেন যিনি মহিলাদেরকে আর্থিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে সম্মান দিয়েছেন এবং সুরক্ষিত রেখেছেন। তাই মা বোনেরা আজকে আপ্লুত হয়ে রাস্তায় নেমেছে নিজেদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য। আজকে সবাই মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষতে। এটা তো শুধু দেখলেন দুর্গাপুর সাব ডিভিশন। উল্লেখ্য, গত 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে ভাতা 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এই সিদ্ধান্তে সরাসরি উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মহিলা, যাদের কাছে এই অতিরিক্ত 500 টাকা মানে সন্তানের পড়াশোনার খরচ, ওষুধ কেনার সামর্থ্য কিংবা সংসারের দৈনন্দিন টানাপোড়েনে সামান্য হলেও স্বস্তি। নিঃসন্দেহে সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে লক্ষ্মীর ভান্ডার বহু দুস্থ পরিবারের কাছে আশীর্বাদ হয়ে উঠেছে। কিন্তু এই আনন্দের আবিরের আড়ালেই উঠে আসছে একাধিক গুরুতর প্রশ্ন। এই বাড়তি ব্যয়ের ভার বহন করবে কে? রাজ্য সরকারের হিসাব অনুযায়ী লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধির ফলে সরকারি কোষাগারের ওপর বাড়তি চাপ পড়বে কয়েক হাজার কোটি টাকার। এমন এক সময় যখন রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা ক্রমশ ভারী হচ্ছে, কেন্দ্র ও রাজ্যের মধ্যে বকেয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত, আর শিল্প বিনিয়োগ নিয়ে প্রশ্নচিহ্ন রয়ে গেছে, তখন এই অতিরিক্ত ব্যয় কি রাজ্যের আর্থিক কাঠামোকে আরো দুর্বল করে দেবে না? আজ যে টাকা ভাতা হিসাবে দেওয়া হচ্ছে, আগামী দিনে সেই টাকার দায় কি শেষ পর্যন্ত এসে পড়বে সাধারণ করদাতাদের কাঁধে? কল্যাণমূলক রাজনীতির নামে কি ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ নাগরিকদের মধ্যে। পরিশেষে বলা যায়, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি একদিকে যেমন লক্ষ লক্ষ মহিলার জীবনের স্বস্তির বার্তা নিয়ে এসেছে, তেমনি অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে গভীর বিতর্ক। 2026-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই স্বস্তি কি টেকসই উন্নয়নের পথ দেখাবে, নাকি ভোটের অঙ্কে সাময়িক সাফল্যের বিনিময়ে ভবিষ্যতের বোঝা আরও ভারী করবে? দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।